ভগবানকে কষে বলে, কষে যায় না, কষতে থাকে, আর ভগবান তো কিছুই দিল না, আর আমার তো কিছুই হলো না, ওই তো ওর এত কিছু হলো, নিশ্চয়ই 2 নম্বরই পাশা, ওই তো ও এত সুন্দর দেখতে, নিশ্চয়ই এই করে, ওই তো ওর এই আছে, আমার তো নেই, আমার তো এটা নেই, আমার তো ওটা নেই। কিছু মানুষ থাকে, তারা সারা জীবন ধরে এইভাবে কষতেই থাকে, নিজের ভাগ্যটাকে তারা এইভাবে দাবিয়ে দিতেই থাকে। এগিয়ে যেতে তারাই পারে যারা এই যে জীবন যতটুকু 100 ভাগের মধ্যে যা পাইনি সেটাকে সাইড করে যেটুকু পেয়েছি সেটুকুর জন্য রোজ ভগবানকে কৃতজ্ঞতা জানাই। এইটুকু যে আমি পেয়েছি তার জন্য আমি কৃতজ্ঞ। আমি এরও উপযুক্ত ছিলাম। এই মন থেকে বাই হার্ট কৃতজ্ঞতা যখন আসে, তখন ওই না পাওয়া জিনিসগুলো অটোমেটিক্যালি তোমার ঝুলিতে আসবে, যদি প্রার্থনা ঠিকমতো করতে পারো। তো এটা শুধু ভগবানের ক্ষেত্রে নয়, ভগবান তো চুলচেরা বিশ্লেষণ করেন। এই মানসিকতা তোমার শত্রু মিত্র সকলের প্রতি থাকতে হবে। যারা আমার সাথে ধরো খারাপ ব্যবহার করেছে, আমাকে কষ্ট দিয়েছে, আমার কাছে কিন্তু তারা শত্রুর জায়গায় তা কিন্তু না। ওই যে এই ড্রেসটা পরে একটা সেকেন্ড ভিডিও করলাম, গুরুত্বটা দিই না, কারোকে শত্রু বা মিত্রও বানাই না, কারোকে বিশ্বাস বা অবিশ্বাসও করি না। আমি বুঝি আমার কর্মফল ভোগ করতে আমি জন্মেছি, তুমি তোমার জায়গায় আছো। ম্যাচ হলে একসাথে চলবো, ম্যাচ না হলে অপোজিটে থাকবো, সমস্যা নেই। মতান্তর হতেই পারে, মতান্তর হতেই পারে, কিন্তু এটা মাথায় রাখতে হবে, কৃতজ্ঞতা শুধু ভগবানের ক্ষেত্রে না, বাই হার্ট মানে তোমার হার্টটাকে এরকমই হতে হবে। যে কোনো মানুষ তোমার জন্য 1%ও হেল্প করলো, কোনো কাজ তোমার উতরে দিল, তাকে কৃতজ্ঞতা জানাবে। সে শত্রু হতে পারে, মিত্র হতে পারে। তবে এটাও বললাম, শত্রু মিত্র বলে কারোকে ডিফাইন করবে না। সে একজন আলাদা ব্যক্তি, তোমার সাথে মতান্তর, তোমাকে কষ্ট দিয়েছে। ধরো আমাকে কেউ কষ্ট দিয়েছে বা দেওয়ার চেষ্টা করছে বা ছোট করার চেষ্টা করছে, আমি তাকে শত্রুর ক্যাটাগরিতেও ফেলবো না, মিত্র ক্যাটাগরিতেও ফেলবো না। ঠিক আছে, তার পছন্দ না আমাকে, সেটা তার চয়েস। আমি কি করতে পারি? আমাকে তোমার যদি পছন্দ না হয়, সেটা তোমার চয়েস, তুমি চুজ করেছো এই ম্যাটারটা, তুমি ডিসিশনে এসছো যে তুমি আমায় পছন্দ করবে না, সেখানে আমার তো কিছু করার নেই। আর তোমার যদি আমাকে ভালো লাগে, সেটা তোমার অপশান ছিল, ভালো লাগা বা না লাগা তুমি চুজ করেছো, আমাকে তোমার ভালো লাগে, ব্যাস। তার জন্য আমার কিছু করার নেই। কিন্তু তো এইভাবে নিরপেক্ষ নিজেকে রাখা, অর্থাৎ ওই সুতোর মতো প্লেন সিম্পল, না এখানে না এখানে, তোমার লক্ষ্য শুধুই ভগবান। সে এসে তোমায় ধরা দেবে, তোমায় কোলে করে নিয়ে যাবে, চুমুকাবে, মাথায় বসাবে, ঘাড়ে বসাবে, কোলে বসাবে, না, এর মধ্যে আমি নেই। আমি শুধু বুঝি একটা ঐশ্বরিক শক্তি, যার মাধ্যমে আমরা সবাই চলছি, সবাই নিজেদের কর্মফল ভোগ করছি। এখান থেকে আমরা উতরে যেতে পারবো যদি মন পরিষ্কার থাকে, মনের মধ্যে কৃতজ্ঞতা বোধ থাকে, সভ্যতা থাকে, ভদ্রতা থাকে, ভালো জিনিসগুলো থাকে, এবং সেই সুন্দর মনটা নিয়ে যদি ভগবানের কাছে গিয়ে দাঁড়াতে পারি, সে আমায় দেখবে। এটা বিশ্বাস। এরকম অনেকেই আছে আমার সাথে হয়তো বেইমানি করলো, আমি তার সাথে বেইমানি করবো না। বুঝলাম, শুনলাম, কোনো সময় মুখের ওপর বলি, কোনো সময় বলি না, কোনো ম্যাটার না। তুমি যা ব্যবহার করবে সেটা তোমার রিফ্লেকশন, তোমার রক্ত, তোমার ব্যাকগ্রাউন্ড, তোমার বাপ মা, তোমার বংশ, তার রিফ্লেকশন তুমি আমার সাথে কিরকম ব্যবহার করবে। আমার ক্ষেত্রেও তাই। আর
ওটা তোমার ব্যক্তিগত আত্মার পরিচয়, এটা আমার ব্যক্তিগত আমার যে আত্মাটা তার পরিচয়। তুমি আমার সাথে কিরম ব্যবহার করবে আর আমি তোমার সাথে কিরম ব্যবহার করব। আমি যদি তার আশীর্বাদ পেতে চাই, আমাকে স্ট্রেট অ্যান্ড সিম্পল ওই সুতোর মতোই হতে হবে, কোনো গিট থাকবে না। সবাই ভালো থেকো। গড ব্লেস অ্যান্ড টেক কেয়ার।